ও আয়েশা রে জেনে রাখো, যখন আমি হেরা পর্বতের গুহার মধ্যে ছিলাম, এমন অবস্থায় আসমান এবং জমিন বিশিষ্ট বিশাল একটা ফেরেশতা জিবরাইল রহুল্লাহ এসেছিল। আমাকে যখন বলেছিল ইকরা পড়ো, আমি পড়তে পারি না। আবার বলেছিল ইকরা পড়ো, আমি পড়তে পারি না। এবার বলেছিল ও মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই কথা যখন বললাম, আমি কথা বলার পর জিবরাইল রহুল্লাহ যখন চলে গেল, বিদায় নিয়ে চলে গেল, আমার ভিতরে ভয় হচ্ছে, থরথর থরথর করে কাঁপতেছি। বাড়িতে ফিরে আসতেছি আর বলতেছি ও জাম্বিলনি, ও জাম্বিলনি, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো, আমাকে আশ্বাস দাও, আমি ভয় পেয়ে গেছি, আমাকে সাহস দিয়ে দাও। এই সময় যখন আমি এই কথা বলেছিলাম, আমার গায়ে জ্বর ছিল। জ্বরগুলো সারাইয়া তোলার পর আমার বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ওরাকা ইবনে নফলের নিকট নিয়ে যে আমি যে আখেরি নবী এই গ্রান্টি ঘোষণা দিয়েছিলাম, জুরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ওই বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইন্তেকাল করেছিলেন। আল্লাহ নবীর চাচা আবু তালেব, ইতিহাস আপনারা জানেন, এই জন্য আমি ভূমিকা না নিয়ে সরাসরি আলোচনা শুরু করে দিয়েছি। ওই আবু তালিব যখন আল্লাহ নবী চারিদিকে দাওয়াত দেওয়া শুরু করে দিল, কাফেরের দলেরা এসে আবু তালেবকে বলল ও আবু তালেব শুনে রাখো, আপনার ভাতিজাকে অবশ্যই বারণ করে দাও, যদি সে নতুন দিন প্রচার করে আমরা তাকে হত্যা করব, আমরা তাকে প্রাণবধ করব, আমরা তাকে প্রহার করব। কিন্তু শেষবারের মতো আপনাকে বলে গেলাম, আপনার ভাতিজা যেন নতুন দাওয়াত না নিয়ে, নতুন দাওয়াত নিয়ে যেন ঘুরে না। আল্লাহ নবী যখন সন্ধ্যা বাড়িতে ফিরে আসলেন, আল্লাহ নবীকে তার চাচা ডাকলেন, ও বাবা মুহাম্মদ, ওই কাফেরের বাহিনীরা ওরা অনেক রে বাবা, আমি মাত্র একজন আছি। ও মুহাম্মদ, তোমাকে ওরা মেরে ফেলবে রে বাবা, তোমাকে ওরা খতম করে দিবে। ও বাবা মুহাম্মদ, আমি বারণ করতেছি বাবা, এই তাওহীদের দাওয়াত আর দেওয়ার প্রয়োজন নাই। জুরে কান্না নাউযুবিল্লাহ, তাওহীদের দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই, তুমি ক্ষান্ত হয়ে যাও। আল্লাহ নবী বলেছিলেন ও চাচা জেনে রাখো, তারা যদি আমার ডান হাতে চন্দ্র এনে দেয়, বাম হাতে যদি সূর্য এনে দেয়, তদপরে আমি সহ্য করব না। যতদিন বাঁচব আল্লাহর নাম নিব, ইসলাম প্রচার করব, তাওহীদের দাওয়াত দিতেই থাকবো। জুরে কোন আল্লাহু আকবার। এই সময় আল্লাহ নবীর চাচাও মারা গেলেন। আল্লাহ নবীর মন খারাপ হয়ে গেল, আল্লাহ নবীর মন অত্যন্ত খারাপ। এই দিকে নিজের স্ত্রী নাই, এই দিকে চাচা ছায়া ছিল, ওই চাচাটা চলে গেছে, আমাকে কে রক্ষা করবে, আমাকে কে নিরাপত্তা দিবে? আল্লাহ নবী মন খারাপ করে বসে আছেন। এমন অবস্থায় আমার রব্বুল আলামিন জিবরাইল রুহুল্লাহকে বলল, ও জিবরাইল তুমি চলে যাও, আমার হাবিবকে মিরাজে দিদার করাও। জোরে কোন আল্লাহু আকবার। মিরাজে দিদার করো, আমার হুকুম তামিল করো। আল্লাহ নবী উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। এমন অবস্থায় জিবরাইল রুহুল্লাহ চলে আসলো, আল্লাহ নবীকে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী খান, আমি জিবরাইল আপনার নিকটে এসেছি, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে দিদার করতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। সান্ত্বনা যখন দুদিনের মধ্যে পরে বন্ধুকে আল্লাহ, জোরে কোন কে? আমার আপনার মালিককে, সৃষ্টিকর্তা
আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, হায়াত দাতা আল্লাহ, মৌত দাতা আল্লাহ, পালনকারী আল্লাহ, জান বাঁচানোর মালিক আল্লাহ, বিপদ দেওয়ার মালিক আল্লাহ, আসান করার মতো মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ নবী চলে গেলেন। অনেক বড় বৈশিষ্ট্য আছে, অনেক ব্যাখ্যা আছে, দেওয়া যাবে না। আল্লাহ নবী বরাক নামক একটা যানবাহনে উত্তোলন করলেন। প্রথম আসমান পার হলেন, দ্বিতীয় আসমান পার হলেন, তৃতীয় আসমান পার হলেন। তারপর তিনি কি করলেন? এবার এসে দেখেন বিশাল একটা জায়গা। আল্লাহ নবী ওই জায়গাতে যখন নামলেন, নামার পর দেখতে পাই বিশাল একটা মসজিদ আছে। আর ওই মসজিদের মধ্যে যত ওলি আল্লাহ, পীর পয়গম্বর রয়েছে, সবাই সেখানে অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সেইখানে দাঁড়ালেন, অপেক্ষা করলেন, নামাজ আদায় করলেন। সেখান থেকে তিনি চলে গেলেন পঞ্চম আসমানে, ষষ্ঠ আসমানে চলে গেলেন, সপ্তম আসমানে চলে গেলেন। সেইখানে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে তাকে পরিবেশন করার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য, সম্ভাষণ জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য কি আর করবে। বাংলাদেশে যদি কোনো পররাষ্ট্রমন্ত্রী আসে, বিদেশি যদি কোনো পররাষ্ট্রমন্ত্রী আসে, যদি কোনো রকমের আপনার বিভিন্ন রকমের মন্ত্রী যদি আসে, উপমন্ত্রী যদি বিদেশ থেকে আসে, বাংলাদেশের সরকারের কাজ লাল গালিচা দিয়ে তাকে সম্বর্ধনা জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহ নবী তিনি চলে গেলেন দিদারে ইলাহিতে, দিদারে ইলাহিতে যাওয়ার পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহ নবীর পায়ের শব্দ শুনতে পেলেন, আল্লাহ নবী সেখানে কোনো মিষ্টি দিলেন না, মিঠান্ন দিলেন না, কোনো কিছু না দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা দোয়া দিয়ে দিলেন, তাকে একটা সম্বর্ধনা দিয়ে দিলেন, তাকে একটা স্বাগতম জানা দিলেন। সেটা হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু না বলে তিনি এমন একটা দোয়া দিলেন, এমন একটা স্বাগতম জানালেন, এমনভাবে অভ্যর্থনা জানা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়া তাইয়্যিবাতু, ও নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট থেকে আপনার উপর শান্তি নাজিল হোক, রহমত নাজিল হোক, বরকত নাজিল হয়ে যাক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবী হো আপনি শুধু একা নয়, আমি তাদের জন্য সম্বর্ধনা দিলাম, তাদের জন্য শান্তি দিয়ে দিলাম, তাদের জন্য সুশীতল বাতাসের আহ্বান করলাম, যারা ইবাদতকারী হবে। জুড়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফজরের শেষে 3টি আয়াতের মধ্যে বলে দিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জুরে খান আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ইবাদতকারী, ও আমার বান্দারা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও ইবাদতকারী বান্দা, ইয়া আইয়াতুহান নাফস, ও প্রশান্ত আত্মা, তোমরা ফিরে আসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তিরজিউ, ও প্রশান্ত আত্মা এই দিকে ফিরে আসো। ইয়া আইয়াতুহান নাফস মুতমাইন্না তিরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জুরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ও প্রশান্ত আত্মা, তোমরা ফিরে আসো, তোমরা সেই দিকে ফিরে আসো যেই দিকে হলো প্রশান্ত আত্মা রয়েছে, আত্মার শান্তি রয়েছে, আত্মার প্রশান্তি রয়েছে। তোমরা ওই দিকে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি
জান্নাতি। ইবাদতকারীর সঙ্গে ইবাদত করো আর জান্নাতে দলে দলে প্রবেশ করো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আমার নবীকে সম্মাননা দিয়ে দিল, আমার নবীকে সম্মান করলো। বলুন তো নবীকে যদি আপনি সম্মান করেন, কোনো মেহমানকে যদি আপনি সম্মান করেন, তাহলে ওই মেহমান আপনাকে সম্মান করবে কি করবে না? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে তিনি বলে দিলেন আসসালামু আলাইনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বললেন আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ এক, ইবাদত পাওয়ার যোগ্য হলো তিনি, তার কোনো শরীক নাই, তার কোনো লা শারিকা লাহু, তার কোনো অংশীদার নাই। আর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা অবলিক রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ।